তার পাশে আছেন, ডানে বামে আছেন, সবাই মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে বসে পড়ুন, নতবা বরকত লাভ হবে না, বরকত হাসিল হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা মুসলমান নামে নাকি কাজে? কি বলেন, জোরে বলেন। আমরা মুসলমান নামে। আমার নবী 1400 বছর আগে prediction, it's called prediction. The Prophet sallallahu alaihi wasallam predicted before 14 years before, 1400 বছর আগে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলমে গায়ব প্রকাশ করে গিয়েছেন, বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে, নামের আগে থাকবে মোহাম্মদ, নামের পিছনে থাকবে না হয় আহমদ। বলে ভাই আপনার নাম কি? একজন দাঁড়ান তো দেখি, আপনার নাম কি? দাঁড়ান, আগে কি খেয়াল রাখবেন। তাসাম্মু বিইসমি ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, আমার নবীর হাদিস। আমার সরকারে মদিনা ইরশাদ ফরমাচ্ছেন, মুসলমানের সন্তান তো, তোমাদের নামের আগে, তোমাদের নামের পূর্বে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে সংযোজন করো। আগে হইলে মোহাম্মদ, পিছনে হইলে বলেন না, বলেন না, আমরা লাগাইনি। শুধু চৌধুরী, শেখ আর সৈয়দ লাগাইলে চলবে না, নামের আগে পিছনে মোহাম্মদ আহমদ লাগাতে হবে। এখন আমি যদি জিজ্ঞাসা করি মোহাম্মদ আব্দুল আহাদ নেই, মোহাম্মদ আব্দুল আহাদ সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আজকে তেলাওয়াত করেছেন, এক। 2 নম্বর প্রশ্ন, আজকে 5 ওয়াক্ত, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। 3 নম্বর, আপনি আজকে কয়টা মিথ্যা কথা বলেছেন, নাকি মিথ্যা কথা থেকে কয়টা মিথ্যা কথা থেকে বেঁচেছেন? কয়টা মিথ্যা কথা থেকে কি আপনি মাহফুজ রেখেছেন? উত্তর কি আসবে? পজিটিভ নাকি নেগেটিভ? এক্সাম্পল, পজিটিভ নাকি নেগেটিভ আনসার আসবে? বলেন, আপনারা বলেন। যদি আপনাদেরকে বলা হয় যে আজকের সকাল থেকে ফজরের পর থেকে এই পর্যন্ত আপনাদের অবস্থান কি, যদি 3টা প্রশ্ন করা হয়, কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যাবে? খুব কষ্ট করে 2-1টা। তাহলে আমরা কি হইছি সমস্যা, যে আমাদের কাছে তেলাওয়াত না। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রুসমুহু। আমার প্রিয় নবী ইরশাদ ফরমাচ্ছেন, কোরআন থাকবে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ গোরের মধ্যে রসুম হিসাবে যা আছে। আমরা গোরের কি আছে না, ওই যে কি তারিয়া, হয় না তারিয়া, তারিয়ার মধ্যে মা বোনেরা খুব সুন্দর বস্তনের মধ্যে সুন্দর করে খাবার দিয়ে উপরে রাখি। যদি হাত দেওয়া যায়, দেখা যাবে যে 6 মাসেও হাত দেওয়া হয়েছে না, ময়লা, ওই যে ধুলাবালু আছে কিনা নাই। কারণ এই সময়টা চলে আসছে নাজুক অবস্থা। মুসলমান থাকবে নামে, কোরআন থাকবে ধর্মীয় গ্রন্থ মুসলমানদের ঘরে থাকবে রসুম হিসাবে, তেলাওয়াতে থাকবে। এই সময়টা কি আমরা চলে আসছি নাকি আসি নাই? উচ্চ আওয়াজে বলুন, এই সময়টা আমরা চলে আসছি না? আমরা নাজুক অবস্থায় চলে আসছি। কোরআন প্রত্যেকের ঘরে আছে, কোরআনুল কারীম প্রত্যেকের ঘরে আছে। বাবা বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াতের নির্দেশও দিচ্ছে না, মাও কিন্তু দিচ্ছে, এই চিন্তাও করতেছে না। সকালে যখন ঘুম থেকে উঠলেন, নামাজের কথা তো দূরের কথা, দাঁত ব্রাশ করে বাচ্চারা, ছেলেরা প্রথমে টিভি চাচ্ছে। কি আমার সাথে একমত না? কিছু সময় যদি পাই, 10-15 মিনিট যায় না, তার হিসাব চলে আসতেছে। তো আসলে আমি মাইক ছেড়ে দিব, কথা হয়েছে আমার সাথে, রাস্তায় আছে। কয়েকটা কথা বলি। সকালে বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে বাবা বলতেছে, মা বলতেছে টিভিটা ছেড়ে দে, তাদের শান্ত কর। সময়টা এটা না? প্রত্যেকের টিভি আছে না? এই কাজটা করতেছেন। বাচ্চা প্রথমে উঠে যখন ঘুম থেকে উঠলো, তখন তার কাছে ফিল্ম দেখতেছে, ঠিক কিনা না? তাহলে কোরআন তেলাওয়াত থাকবে। আগেকার, আজ থেকে 20, 25, 30 বছর আগে আপনারা ফলো আপ করেন, যারা বয়স্ক যারা আছেন, ফজরের পরে যদি কোনো বাড়িতে, বাড়ির পাশে দিয়ে কোনো বাড়ির হাঁটি দিয়ে যাওয়া হতো, শোনা যেত পর্দার আড়ালের মা বোনেরা
গুনগুন করে কোরআনের তেলাওয়াত করছে, ঠিক কিনা না? এটা কয় বছর আগের কথা? 20 বছর বলেন না রে, আপনারা কথা বলতে রাজি নাই, জুড়ে বলুন কয় বছর আগের কথা? 20 থেকে 30 বছর আগে কিন্তু সেই পরিবেশটা ছিল যে পর্দার আড়ালের মা বোনেরা যদি আপনার রাস্তা দিয়ে যাইতেন, কোনো হাঁটি দিয়ে মধ্যখানে যেতেন, আগে তো ওই দুই বাড়ির মধ্যে দিয়ে রাস্তা ছিল, ঠিক কিনা না? ওই সময় শোনা যেত যে পর্দার আড়ালের মা বোনেরা গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছে, আর সেই তেলাওয়াতটা ছিল আমার পবিত্র কোরআন, ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের। এখন শোনা যায়, এখন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনবেন হিন্দি ফিল্ম, ঠিক কিনা না? বাংলা ছবি, নাচ গানের, এই যে একটা সমস্যা শুরু হয়ে গিয়েছে, এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? উপায় বের করার দরকার আছে কিনা নাই? তো আমরা হয়ে গেছি নামে মুসলমান। আমি বলেছিলাম যে আজকে আমরা কেন ভাগ্যবান, যে আমরা কিছু কথা শিখবো, জানবো। রাজি আছি? হাত উঠে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। শিখতে রাজি আছি? তো আমরা যে আসছি, আমরা বসাটা সওয়াব নাকি গুনাহ? জোরে বলি, বসাটা সওয়াব নাকি গুনাহ? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা ইরশাদ করতেছেন, ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চেয়েছেন, যার কামিয়াবি চেয়েছেন, যার ভালাই চেয়েছেন, এমন ব্যক্তিদেরকে দ্বীন ধর্ম কোরআন সুন্নাহ বোঝার ক্ষমতা দিয়েছেন। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তো যারা আজকে আমরা বসছি, ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান। জোরে বলি, ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান। হাত উঠে একটু বলি ভাগ্যবান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। যারা আছেন রাস্তাঘাটে, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই যদি ভিতরে চলে আসুন, মাহফিলের সৌন্দর্যতা হবে, মাহফিলের আদাব রক্ষা হবে, কারণ আমরা দ্বীনের মজলিসে বসেছি, ঠিক কিনা না? আমরা শিখবো, জানবো, সেই হিসাবে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আর বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার রাস্তায় যদি না দাঁড়িয়ে এক পাশে চলে আসেন, ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আমার মনে হয় মাহফিলের রৌনক বৃদ্ধি হবে, ঠিক কিনা না? এবার প্রিয় নন্দীরগ্রাম ইসলামিক তরুণ যুব সংঘের উদ্যোগে মুসল্লিয়ানে কেরাম যারা আসছেন আজকের এই প্রোগ্রামে, এই মাহফিলে যারা আসছেন, আমাদের এরিয়ায় কোনো কবর আছে? জি আছে, কবর আছে আশেপাশে আছে। জি আছে। কি কবর? কি বরিয়াশা রহমাতুল্লাহ আলাইহি? না, এটা তো মাজার। মাজারের পাশে এটা কবরস্থান আছে। কবরস্থান, রাস্তা আছে পাশে। জি জি আছে। জিয়ারতের সুবিধা আছে? জি আছে। যাওয়ার ব্যবস্থা আছে? সুন্দর ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। আপনারা কত ভাগ্যবান দেখেন, আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবান আপনারা কত ভাগ্যবান। আমি বলবো যে আপনারা এমন এক জায়গায় মাকবারা করেছেন, এমন এক জায়গায় কবরস্থান বানিয়েছেন, যে জায়গার মধ্যে রাস্তা আছে, জিয়ারতের সুবিধা আছে। উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এত সুন্দর সুবিধা অনেক জায়গায় দেখা যায়, অনেক এরিয়াতে যখন মাহফিলে যাই আমরা দেখি যে কবরস্থানটা হয় একদম জঙ্গলের ভিতরে, ঠিক আছে কিনা না? আর নয় হাওরের একটা গহীন প্রান্তরে, ঠিক কিনা না? যেখানে মানুষ যাবে দূরের কথা, গরু গেলেও বের হয়ে আসতে পারে না। তার মানে কি জিয়ারতের কোনো সুবিধাও নাই, নাই। আমার সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি খুশবুদার জবান মুবারকের বাণী আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা। আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারতের জন্য নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আর কারণ কি যে কবর জিয়ারতে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। একটু দোষে পড়ি আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কাদর মান কে আছে তোর আপনার মরণ কালে বন্ধু নাহি রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম কবর আছে এত সুন্দর জায়গায় আপনাদের কবরটা খুব ভালো অবস্থানে না কবর জিয়ারত কারা কারা করছেন আজকে মায়ের কবর কাদের কাদের মা নাই বাবা নাই একটু হাত উঠাইয়া দেখেন তো মা নাই বাবা নাই কাদের শুধু মা আর বাবা নাই কাদের অথবা মা আছে বাবা নাই অথবা বাবা আছে মা নাই আপনারা বুকে হাত দিয়ে বলেন আজকের মায়ের বাবার কবর জিয়ারত করছেন কিনা না হাত নামান আজকে কে মায়ের কবর বাবার কবর জিয়ারত করছেন একটু দাঁড়ায় দেখান নাও আজকে আজকে করছেন আপনি তিনজন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন মায়ের কবর জিয়ারত করছেন না পিছন দিকে তাকাইবেন না আমার দিকে তাইলে মায়ের কবর কয়জন জিয়ারত করছেন আজকে শুভেচ্ছা স্বাগতম নন্দীগ্রামের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা তাইর সাগর আগমন শুভেচ্ছা স্বাগতম আফ্রিকাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মসজিদে কুরআন এদেশের রক্তপুরী সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরি সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা যে থেকে দেখুন না কেন যারা রাস্তাঘাটে দোকান করে সময় নষ্ট করছেন তাদের অনুরোধ করছি আপনারা কাল বিলম্ব না করে আমাদের কাছে চলে আসার জন্য তিনি দোকানকে অনুরোধ করছি তো আমরা আজকের প্রোগ্রামে কয়জনকে দেখছি যে মায়ের বাবার কবর জিয়ারত করছেন কয়জন প্রায় 3 থেকে 4 জন এবার মা বাবার কবরে গেলে জিয়ারত করলে মা বাবা আপনাকে দেখেনি দেখে না এই আর কোনো দিকে ছেড়েন না তাই হিসেবে আসতেছে ঠিক আছে এদিকে একটু আর কোনো দিকে তাকানো যাবে না মা বাবার কবরে জিয়ারতে গেলে মা বাবা দেখেনি না আমরা দেখি কবরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম জিন্দাবাদ জিন্দাবাদ তাই হিসাবের আগমন শুভেচ্ছা স্বাগতম তাই হিসাবের আগমন নন্দীগ্রামের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা
জি 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 ভাই আসসালামু আলাইকুম ভাই। জি জি আসসালামু আলাইকুম। আপনারা যখন যার জন্য অপেক্ষা করছেন এদেশের লক্ষ্যপুরী সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনারা উপরেন যেখানে তখন না কেন অতি সত্বর আমাদের মাঝে আসার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। এখন আমাদের সম্মুখে হযরতুল্লাহ জাতীয় শেখ শিবলি আহমদ সাহেব কিবলার অসমাপ্ত বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। স্টেজ বাঙ্গি আবার ভরে দেখিও স্টেজ তাইর হিসাবে আছে কিন্তু আমি কিতাব দিয়ে দিছি, ঠিক আছে? দেখছেন নি? আর কেউ দাঁড়াবেন না, সবাই বসে যান, সবাই বসে যান। হয়। কোন জায়গায়? কোন জায়গায়? ওই যে আমরা ফুলকার নিয়ে ও 40 মিনিট বলে তো আচ্ছা। অনেক ধরে তো। আবার শেষ নেই, আমি মাইকটা ছাড়ার ব্যবস্থা করি নাকি? ইনশাল্লাহ। এবার মায়ের খবর জিয়ারত করার বৈধতা আছে কিনা নাই? জিয়ারত করবেন নিয়মিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তাই হিসাবের কাছে দিছি, তাই হিসাবে হাদিসটা পড়বে, আমি তর্জমা করি শেষ। মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি। এই শুনেন, দেখেন, মামিন ইয়ামুরু মামিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিল মুমিন কানা ইয়ারিফু ফিদ দুনিয়া ফাইসাল্লিমু আলাইহি ইল্লা রাফাউ ওয়া রাদ্দ আলাইহিস সালাম। যে ব্যক্তি যে কেহই হোক, মার কবরে হোক, বাবার কবরে হোক, মুসলিমের কোন মুসলিম জাতির কবরে হোক, যদি গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কি দিবে? আসসালামু আলাইকুম। ওই কবরবাসী তাকে চিনে, ওয়া রাদ্দ আলাইহিস সালাম, এবং সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। তাহলে কবরের জিয়ারতের দরকার আছে কিনা নাই? হাত উঠে বলি, কবর জিয়ারতের দরকার আছে কিনা নাই? আমরা নিয়মিত কবর জিয়ারত করব, নিয়মিত কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। কবর জিয়ারত সারা যাবে, ঠিক আছে? হাত কোথায় বাঁধবেন? এখানে নি, এখানে নি, কোন জায়গায়? হাত নাবিন নিচে। দুষ আইছে, প্রয়োজন আইছে, চেয়ারম্যান সাহেব আসুননি, চেয়ারম্যান সাহেব সাক্ষীরে কে কইতেছি, এখন হাত অনুবান্ধা শুরু গেছে, এটা মানা যাইব নি? হাদিস দুর্বল, হাদিস কেটা? আর নাবির নিচের হাদিস মজবুত, রফে আদাইন রাসূলের আগের আমল, ঠিক আছে? একবার সুন্নি জামাতের হানাফি মাযহাবের আমল মনে থাকবে। কোনো দূর এভাবে কিছু ঢুকিলে তো মানা যাবে না, খেয়াল থাকবে নি? কবর জিয়ারত করবো নিয়মিত ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন ওয়াফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন ওয়াগফির লানা ফাইন্নাকা খায়রুর রাহিমিন ওয়াহফিজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন ওয়াহদিনা ওয়ানাজ্জিনা মিনাল কওমিজ জালিমিন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা তামাম রে মাফ ফরমাও, নামাজি বানায় দাও, কুরআন সুন্নাহর পথ এবং মত অনুসারে আমরা তামাম রে চলবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, এই এলাকার আত্রাফের যত মুর্দেগান অন্ধকার কবরের সহিত প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও। আল্লাহ, আমরা মধ্যে যত বেমারি আছেন তোমার দারুল শিফা থেকে শিফায়ে কুল্লি আজিলাত ফরমাও। আসমানি জমিনি জিন্নি হওয়াই तमाम बला मसाइब तक तमाम रे महफूज दान फरमाओ। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीका हबीबिही खैरिल खल्क़ि कुल्लिहिम।